থেকে সুরজিৎ ভুঁইয়া, উনি হচ্ছেন রেভিনিউ অফিসার, উনি এইআর হিসেবে কাজ করছিলেন। উনি অসুস্থ হয়ে গিয়ে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমাদের ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিসিইউতে। তো এই যে মানুষটা এবং তাদের পরিজনের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা সেই মানুষদের এক পরিবারের একজন হয়ে তাদের আমরা পাশে আছি, বা তাদের সাথে যে অমানবিক আচরণ হচ্ছে আমরা সেই অমানবিক আচরণের প্রতিবাদ করছি। নির্বাচন কমিশনকে আপনাদের কোনোভাবে সিকিউরিটি দিচ্ছে না? নির্বাচন কমিশন সিকিউরিটি বলতে আমাদের প্রাণের সিকিউরিটি দিচ্ছে না, আমরা শুধু এইটুকু কথা বলতে পারি। কারণ যে কাজটা অনেক দিন ধরে অনেক সুপরিকল্পিতভাবে করা যেতে পারতো, নির্বাচন কমিশন সেটা দ্রুততার সাথে শেষ করতে গিয়ে যে একটা হ্যাপাজার্ড সিস্টেমের মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছে, যেখানে থেকে আমাদের যে মানসিক এবং শারীরিক যে অসুবিধার সম্মুখীন, মানসিক চাপ তো একটা মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় অভিশাপ, সেইটাতে করতে গিয়ে যে মানুষগুলো তাদের প্রাণ হারাচ্ছেন সেই দায়টা তাহলে কে নেবে? আমাদের সেই প্রাণের সিকিউরিটিটা কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা আমাদের সরকারি কর্মচারী বন্ধু ভাই এবং আমরা যারা এই কাজের সাথে যুক্ত তারা সবাই দাবি করছি। আগামী দিনে আপনারা কাজ করবেন নির্বাচন সংক্রান্ত? আর দেখুন, সরকারি চাকরি যখন করতে এসেছি আমরা এটা জেনেই এসেছি যে নির্বাচন সংক্রান্ত কাজের সাথে আমাদেরকে যুক্ত থাকতে হবে, এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু সেই কাজটাকে যদি সুস্পষ্টভাবে এবং সুপরিকল্পিতভাবে যদি করে দেওয়া হতো, তার যদি একটা প্রপার গাইডলাইন প্রথম দিন থেকে থাকতো, তাহলে কিন্তু এতগুলো